নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয় বক্সী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই বর্ষার যে সিজন চলে গেলেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, আমরা জানি। তো আমাদের ভারতবর্ষে এইবারে একটি ভ্যাকসিন অনুমোদিত হয়েছে, যেই ভ্যাকসিনটি তৈরি করেছে টাকেডা ফার্মাসিউটিক্যাল, এবং এই ভ্যাকসিনটির নাম হচ্ছে কিউডেঙ্গা ভ্যাকসিন। এই ভ্যাকসিনটির ডোজ হচ্ছে 2টো ডোজ নিতে হয়, 3 মাসের অন্তরে 2টো ডোজ। একটা নিলে তার 3 মাস পরে আরেকটি ডোজ নেওয়া যেতে পারে। এবং এই ভ্যাকসিনটির যে সুবিধা সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটি নেওয়ার আগে আগে যে ডেঙ্গুর ভ্যাকসিনগুলো পাওয়া যেত, সেগুলো থেকে কিন্তু যাদের একবার ডেঙ্গু হয়েছে কোনো সেরোটাইপের বা কোনো আগে ডেঙ্গু হয়ে গেছে সেইটি জানার দরকার ছিল। কারণ সেই যদি আগে ডেঙ্গু হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ভ্যাকসিনটা দেওয়া যেত না। এবং এই ভ্যাকসিনে কিন্তু সেই ব্যাপারটা নেই। এটা আমরা যে যে কোনো আগে ডেঙ্গু হোক বা না হোক সেই নির্বিশেষে আমরা এই ভ্যাকসিন দিতে পারি। এবং এই ভ্যাকসিনটি ডেঙ্গুর যে 4টে সেরোটাইপ আছে, 1, 2, 3, 4, এই 4টে সেরোটাইপকেই কভার করে। সুতরাং ভ্যাকসিনটা খুবই ভালো। কিন্তু আমরা কি এখন প্রশ্ন হচ্ছে যে সবাই কি এই ভ্যাকসিনটা নেব? এর উত্তর হলো না। কারণ যদিও কিউডেঙ্গা আমরা ভারতের নিয়ন্ত্রক সংস্থা অনুমোদন পেয়েছে, এবং এটি এখনো ভারতের জাতীয় টিকাকরণে কিন্তু কর্মসূচিতে, যেটাকে আমরা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বলি, বা আমাদের যে ন্যাশনাল ডিজিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তার যে বর্তমান যে ডেঙ্গু প্রতিরোধ নির্দেশিকা, তাতে কিন্তু এই ভ্যাকসিনটি আসেনি। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যে উচ্চ যে ডেঙ্গু সংক্রমণযুক্ত যে এলাকা, সেখানে সেই সব অঞ্চলে 6 থেকে 16 বছরের যে বয়সী শিশুদের, তাদের জন্য এই ভ্যাকসিনটি বা টিকাটি কর্মসূচি ভিত্তিকভাবে কিছু কিছু জায়গায় সুপারিশ করেছে। তবে প্রত্যেক দেশের নিজস্ব পরিস্থিতি অনুযায়ী তার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই নিজে থেকে এই টিকা, আমি বলবো, এই টিকা নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো টিকাই কিন্তু 100% সুরক্ষা দেয় না। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে সবচেয়ে যেটা কার্যকর উপায় তা হলো মশার বংশবিস্তার রোধ করতে হবে। আপনার মশারি টাঙান, আপনার বাড়ির চারপাশে যে জমা জল, পরিষ্কার জল ফেলে দিন, এবং সেখানে পাত্রটিকে শুকিয়ে নিন, এবং আপনার মশা যাতে না কামড়ায় সেটা সতর্ক থাকুন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর দেবপ্রিয় বক্সী আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।